15-20 জন পুলিশ আসে, কিছুজন কলকাতা পুলিশের ড্রেসে, কিছুজন সিভিল ড্রেসে আসে, দিয়ে ধমকি দেওয়ার চেষ্টা করে। পুলিশের মানে গাড়ির যে ড্রাইভার ছিল তাদের উপর বারবার ধমকি দেওয়ার চেষ্টা করে যে তোমাদের লাইসেন্স বাজেয়াপ্ত করে দেবো, গাড়ি ব্যবসা বন্ধ করে দেবো, জানো আমরা কে। তাদেরকে কলকাতা পুলিশের কিছু অফিসার তারা আসেন, তারা তাদেরকে মাটিতে ফেলে মারধর করেন, তাদেরকে ধাক্কাধাক্কি করেন, তাদেরকে গুন্ডা বলে অভিহিত করেন। অবস্থানে বসিনি, আমাদেরকে এইখানে এই রাস্তার উপরে আমাদের জুনিয়র ডাক্তার একজনকে মারা হয়েছে, তার প্রতিবাদে আমরা এখানে বসতে বাধ্য হয়েছি। আমরা যদি এই রাজপথে এই হাসপাতালে কোনো জায়গায় সুরক্ষিত না থাকি তো কোথায় যাব? আমাদের আজকে একটা মিছিল ছিল, অভয়ার ন্যায় বিচারের দাবিতে আমাদের যে মিছিল ছিল, SSKM থেকে ধর্মতলা আসার কথা ছিল, দিয়ে এখানে একটা প্রেস কনফারেন্সের প্ল্যান হয়, তার জন্য আমরা কিছু চৌকি নিয়ে আসি আর মানে নিয়ে আসা হয়, ওই ত্রিপল নিয়ে আসা হয়, চৌকি আর ত্রিপল। এবার তারপর ওই ম্যাটাডোরগুলো ওখানে দাঁড়িয়েছিল, আমি ছিলাম ম্যাটাডোরগুলোর সাথে। তারপর হঠাৎ করে কিছু পুলিশ বারবার এসে ছবি তুলে নিয়ে যেতে থাকে। তারপর হঠাৎ করে 15-20 জন পুলিশ আসে, কিছুজন কলকাতা পুলিশের ড্রেসে, কিছুজন সিভিল ড্রেসে আসে, দিয়ে ধমকি দেওয়ার চেষ্টা করে। পুলিশের মানে গাড়ির যে ড্রাইভার ছিল তাদের উপর বারবার ধমকি দেওয়ার চেষ্টা করে যে তোমাদের লাইসেন্স বাজেয়াপ্ত করে দেবো, গাড়ি ব্যবসা বন্ধ করে দেবো, জানো আমরা কে, এখানে গাড়ি দাঁড় করানো যাবে না। তখন আমি বলি, স্যার আমি মেডিকেল কলেজের, তো বলুন আমি গাড়ি নিয়ে এসেছি, কী অসুবিধা, কেন দাঁড় করানো যাবে না। তখন ওনারা কোনো সদুত্তর তো দিতে পারেননি, আমাকে কোনো উত্তর না করে ওনারা ওদের গাড়ির ড্রাইভারকে জোর করে গাড়িতে তুলে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য যখন ধমকি দিতে থাকে, আমি তখন গাড়িগুলো আটকানোর চেষ্টা করি। স্যার আপনি যতক্ষণ না কারণ দেখাচ্ছে এখানে তো দাঁড় করানো যাবে না, আমরা তো শান্তিপূর্ণ প্রতিবাদের জন্য নিয়ে এসেছিলাম। তখন আমাকে টানা হিজড়া চালু করে 4-5 জন পুলিশ টানা হিজড়া চালু করে। আমার একজন জুনিয়র ছিল, ওকে যখন বলি তুই ভিডিও কর, তখন ওর হাত থেকে ফোনটা ছাড়িয়ে নেওয়া হয়। তারপর আমাকে ফেলে দেওয়া হয়, ফেলে লাথিও মারা হয়। আটক করে নিয়ে গিয়েছিল? আমাকে আটক করে নিয়ে যায়নি, কিন্তু গাড়িগুলোকে বাজেয়াপ্ত করা হয়েছে। আর ওইদিকে বারবার ভয় দেখানো হচ্ছে তোমাদের লাইসেন্স ক্যান্সেল করে দেবো, গাড়ি ব্যবসা বন্ধ করে দেবো, এই জন্য আটক করেনি। আর কোনো জুনিয়র ডাক্তারকে কি আটক করা হয়েছে? না, আটক করা হয়নি এই মুহূর্তে। আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমাদের আন্দোলন এতদিন ধরে চলছে, 50 দিনের বেশি হয়ে গেছে, 55-56 দিন মতো চলছে। আমরা কোনোদিনও অসংযমী হয়নি, কোনোদিনও আমরা সৌজন্যবোধ হারাইনি, আমরা কোনোদিনও হিংসার আশ্রয় নিইনি। আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করেছি, শান্তিপূর্ণভাবে অবস্থান করেছি, জমায়েত করেছি। আজকেও একইভাবে আমরা SSKM হাসপাতাল থেকে শান্তিপূর্ণভাবে মিছিল করে এখানে আসছিলাম। আমাদের কয়েকজন জুনিয়র ডাক্তারবাবু এখানে দাঁড়িয়েছিলেন আমাদেরই কিছু মাইক এবং কিছু সরঞ্জাম নিয়ে। তাদেরকে কলকাতা পুলিশের কিছু অফিসার তারা আসেন, তারা তাদেরকে মাটিতে ফেলে মারধর করেন, তাদেরকে ধাক্কাধাক্কি করেন, তাদেরকে গুন্ডা বলে অভিহিত করেন। একটা সভ্য সমাজে কী করে এই জিনিসটা সম্ভব হতে পারে যে ডাক্তাররা একটা ঘৃণ্য অপরাধের জন্য একটা নারী অন ডিউটি অবস্থায় মারা গেছে, ধর্ষণায় খুন হয়েছে, তার প্রতিবাদে গোটা দেশ উত্তাল, গোটা শহর উত্তাল, গোটা রাজ্য উত্তাল, তার প্রতিবাদে আর একটা শান্তিপূর্ণ মিছিল হচ্ছে। আমরা এখানে অবস্থানে বসেছি, আমাদের সাথীকে মারা হয়েছে, তাকে হেকেল করা হয়েছে, তাকে মাটিতে ফেলে লাথি মারা হয়েছে, তাকে গুন্ডা বলে অভিহিত করা হয়েছে। একটা শান্তিপূর্ণ মিছিলের সম্মুখে যারা ছিল তারা এখানে শুধুমাত্র দাঁড়িয়েছিল, এইটুকুই তাদের অপরাধ। তারা অত্যাচারের প্রতিবাদ করেছে, তারা কয়েকজন মুষ্টিমেয় লোকের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, এই তাদের অপরাধ। যে থ্রেড কালচার চলছে প্রত্যেকটা কলেজে প্রত্যেকটা জায়গায়, তারই একটা অন্যরূপ নিদর্শন এটা। আমরা তার প্রতিবাদে এখানে অবস্থান করছি, এবং যতক্ষণ না আমাদের দাবি মেনে নেওয়া হবে, যতক্ষণ না আমাদের সাথীকে কেন মারা হলো সেই জবাব দেওয়া হবে, ততক্ষণ আমরা এখানে অবস্থান করব। অবস্থানে বসিনি, আমাদেরকে এইখানে এই রাস্তার উপরে আমাদের জুনিয়র ডাক্তার একজনকে মারা হয়েছে, তার প্রতিবাদে আমরা এখানে বসতে বাধ্য হয়েছি। আমরা শান্তিপূর্ণ মিছিল করে আসছিলাম, মিছিলের মাঝখান থেকে একটি জুনিয়র ছেলে আগে এখানে পৌঁছে যায়, তাকে রীতিমতো চ্যাংদোলা করে মারা হয়। এবং আমরা বারবার করে যে 5 নম্বরের পয়েন্টটা নিয়ে বারবার করে বলছি যে থ্রেড কালচার, আসলে রাজ্য সরকার একটা থ্রেড কালচার চালাচ্ছে, এবং সেই থ্রেড কালচারের ওপর আমাদেরকে বারবার করে শিকার হতে হচ্ছে। এই থ্রেড কালচারের শিকার আমাদের 14 তারিখ রাতেও হতে হয়েছিল, আজকে আবার হতে হলো। এটার দ্বারা আমরা প্রমাণ করি যে আমরা কোথাও সুরক্ষিত নয়, সাধারণ মানুষও সুরক্ষিত নয়। আমরা তো শান্তিপূর্ণ মিছিল করে আসছিলাম, আমরা তো কোনো অবস্থানের কথা ঘোষণা করিনি। আমরা বলেছিলাম মিছিলের শেষে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। তার আগে যে ঘটনা ঘটলো এটা নক্কারজনক, এবং সরকারকে এর দায় নিতে হবে। যে কটা মানুষ এই ট্রাফিক জ্যামের কারণে বিপদের মধ্যে পড়েছেন, তার দায় রাজ্য সরকারকে নিতে হবে। আপনাদের
এক সহযোদ্ধার গায়ে হাত পড়েছে। আমরা একটা শান্তিপূর্ণ মিছিল করছিলাম, এরকম অ্যাটাক একদমই কাম্য নয়। আর এই অ্যাটাক যতক্ষণ না আমরা বিচার পাচ্ছি ততক্ষণ অবধি আমরা এখানে অবস্থান করব। আমরা পথে নেমেছি আমাদের সহযোদ্ধাদের বিচারের জন্য। আমরা যদি এই রাজপথে এই হাসপাতালে কোনো জায়গায় সুরক্ষিত না থাকি তো কোথায় যাব? আমাদের সেই উত্তরটা দিন, আর আমাদের বিচার যত দ্রুত করবেন তত ভালো। আমরা ততদিন অবধি এখানে অবস্থান করছি যতক্ষণ না আমাদের সহযোদ্ধা বিচার পাচ্ছে। কিন্তু একটা কি জায়গা দেখানো হলো তোমাদের? যদি কথা বলছেন ওনারা, একটা কি জায়গা দেখানো হলো? এখনো দেখিনি, সেটা আলোচনা করে জানাচ্ছি। আমরা একটা সেপারেট পারমিশন নেওয়া আছে, সেটা ওয়াইসএমএল কেন করছি আমার কথা হচ্ছে স্যার, ওখানে জুনিয়র ডাক্তার দাঁড়িয়েছিলেন, জানুন আপনি, জানুন আপনি কেন মারা হয়েছে, জবাব দিন। এটা কেন হলো? এইটা একটা পয়েন্ট আছে, আরেকটা পয়েন্ট আছে। আপনারা কখনো বলবেন যে আপনার ডাক্তারবাবু বলছেন সেটা আপনারা যেভাবে ডিল করছেন যে আপনাদের লাইটটা বন্ধ করলে মোবাইলটা এখানে অবস্থান করবো। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।